ওঙ্কাশ্রী পেল পূর্ব মেদিনীপুর জেলার এগরার রায়দা পল্লীমঙ্গল সমিতির সার্বজনীন দুর্গোৎসব। সাবেকিয়ানায় এই পুজোর বছর ৭৪তম বর্ষে পদার্পণ করলো। এখানে আছে সুসজ্জিত স্থায়ী দেবী প্রতিমা। পুজোর সময় এখানে হয়েছে নরনারায়ণ সেবা, সামাজিক ও মনকুশ সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা দাঁড়িয়ে আছি পূর্ব মেদিনীপুর জেলার এগরার রায়দা পল্লীমঙ্গল সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে। এবার কিন্তু ৭৪ বর্ষে পদার্পণ করলো এই পুজো। এই পুজোকে কেন্দ্র করে গ্রামের মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে এবং আজকে এই পুজো মণ্ডপে কয়েক হাজার দর্শনার্থী কিন্তু ভিড় জমিয়েছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কয়েক হাজার মানুষ কিন্তু এখানে অন্ন সেবন করছে, কারণ এই উৎসব কমিটি কিন্তু এখানে অন্নদানের ব্যবস্থা করেছে। পুজোর কটা দিন কিন্তু পুরো পাত্র গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে একেবারে উৎসবের মুখর, কারণ এই কমিটির ব্যবস্থাপনায় যে দুর্গোৎসব থেকে সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্যশালী, তারা এবার কিন্তু ৭৪ বর্ষে পদার্পণ করলো। পুজোকে কেন্দ্র করে শুধু অন্ন সেবন নয়, অন্নদানের পাশাপাশি কখনো বস্ত্র বিতরণ, কখনো রক্তদান শিবির, কখনো আবার সামাজিক কর্মসূচির সঙ্গে যুক্ত এই সংস্থার কর্মকর্তা রয়েছে রবীন্দ্র দাস এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য। বলছি এবারে পুজোর বিশেষত্ব হচ্ছে আমরা শুধু সামাজিক দায়িত্ব, বিনোদনমূলক, সাংস্কৃতিক বিভিন্ন রকম পরিষেবা দিয়ে আসছি। এটা আমাদের ৭৪তম বছর। আগামী বছর আমরা ৭৫-এ পা দেব। আমাদের এখানে হাজার হাজার মানুষ দর্শনার্থী আসেন এবং আমরা রক্তদান থেকে আরম্ভ করে বস্ত্রদান এবং আমাদের অন্নদান সহ সমস্ত রকম সামাজিক যতটুকু আমরা আমাদের সাধ্যের মধ্যে করে আসছি গত ৭৪ বছর ধরে, এবছর আমরা সেগুলো পালন করছি। আমরা আগামী দিনে আশা করছি যে এই ক্লাব একটা উল্লেখযোগ্য জায়গায় যাবে। স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা এই আয়োজক সংস্থার প্রধান পৃষ্ঠপোষক রবীন্দ্র মাইতি জানাচ্ছেন যে এই ক্লাব শুধুমাত্র পুজো করে সীমাবদ্ধ থাকেন না, সারা বছর ধরে নানান কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে এবং প্রত্যেক সদস্য থেকে গ্রামের মানুষ কিন্তু সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়। এই ক্লাবের দুর্গাপুজোকে কেন্দ্র করে গোটা গ্রামাঞ্চলের মানুষ কিন্তু একটা উৎসবের আকারে ধারণ করে, পাশাপাশি একটা উৎসবের রূপ নেয় এই ক্লাব। ক্যামেরায় খোকনের সঙ্গে প্রদীপ মাইতি রিপোর্ট, ওঙ্কার বাংলা, পূর্ব মেদিনীপুর। এটাকে ফাঁকা রাখতে হবে, আমাদের এই রাস্তাটা একটু ফাঁকা রাখতে হবে। আমাদের এই সহযোগিতার একটু করুন। সৌগত গৌতম দাস, মধুকল্ল গোত্র, ওনাদের মনস্কামনা পূর্ণ হোক বলো, শরীর আরোগ্য হোক বলো, অবৈধ পানি খাই।